আজকে ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই আমার অনেক অনেক কাজ। তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। তার সাথে খাওয়া-দাওয়া অনেক মজা। তো সবকিছু মিলিয়ে আজকে কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে, সকাল বললে ভুল হবে, এখন বাজে 7:30 না 7:45 প্রায় এরকম। তো আমার হচ্ছে আটাগুলো হচ্ছে এ কাই বলে আর গোলা বলে যাই হোক করে নিয়েছি। এখানে একটু আলু ভাজি করব, তাই হচ্ছে আলু কুচানোর যে একটা মেশিনের মতো থাকে, তো সেটা দিয়ে একটু কুচিয়ে নিচ্ছি। আর আমার কাছে এরকম আলু কুচানো একটু সহজ লাগে ইদারিং। আর কয়েকদিন ধরে এরকম হয়েছে ব্যাপারটা। আম এরকম কুচাতে গিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে একটু আলু কুচে এরকম ভাজি করে ভালো লাগবে। যাই হোক, ভাজিটা ওদিকে বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে হচ্ছে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ইদারিং জান্নাতের বাবা হচ্ছে বাসায় থাকলে আমাকে বলে একটু মাঝে সাঝে রুটি বানাতে। আসলে প্রতিদিন বলে না, মাঝে মাঝে বলে। তো ভালোই লাগে সকালবেলা উঠে একটু রুটি বানাই, ভাজি করি। ২-১ দিনে হচ্ছে যদি মাংসর তরকারি থাকে সেদিন তো আর হচ্ছে ভাজি করতে হয় না, সেদিন ওটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো আজকে হচ্ছে নেই, মাংসটা খাওয়া হয়ে গেছে, তো একটু ভাজি করতেছিলাম। তো রুটিও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটু ডিম পোস্ট করে নিচ্ছি, এটা জান্নাতের বাবার জন্য। আর ডিমটা দেখতেছিলাম কেন যেন উঠতেছিল না। তো এটার ভিতরে মনে হয় যে তেল দিয়ে আমি রুটি ভাজিনি, এই কারণে। যাই হোক, রুটি ভাজা শেষ, ভাজি বানানো শেষ, চা বানিয়ে নিয়েছি। তারপরে ডিম হচ্ছে একটা পোস্ট করেছিলাম জান্নাতের বাবার জন্য। আর জান্নাত হচ্ছে ঘুমাচ্ছিল, সে হচ্ছে যখনই দেখছে আমাকে নাস্তা নিয়ে আসতে তখন সে উঠে গেছে। আর তাকে হচ্ছে সেদ্ধ দিয়েছি ওর জন্য ডিম। তো সে উঠে ওর বাবারটা দখল করেছে। তো এখানে হচ্ছে আমরা মজা করে খাচ্ছিলাম আর একটু দুষ্টামি ফাজলামি করতেছিলাম। আর জান্নাতের এই যে অবস্থা, ওকে শুধু ওর বাবা একটু মাইর দেখাইছে আর সে কিন্তু মাইর দিয়েই ফেলছে, এরকমটাই কিন্তু করে। যাই হোক, নাস্তা খাওয়া শেষ। একটু বাজারে আসছি, বাজারে মানে ঘরের ভিতর কিছু নেই। তো জান্নাতের বাবা হচ্ছে বাবুকে কিছু কিনে দিবে। তো কিনে দেওয়ার জন্য তার সাথে যেতে যেতে কিন্তু বাজারেই চলে গেছি। দেখলাম একদম ফাঁকা, বাজারে কিচ্ছু নেই। একজন না দুইজন শুধু একটু মাছ নিয়ে বসে আছে, একটু শাক, মানে এরকম। এমনিতেই আমাদের এখানে বাজারটা ছোট, কিছুই পাওয়া যায় না। তারপরে আজকে যেহেতু আবার কালকে বৃষ্টি গেছে, ওই বৃষ্টির কারণে আসলে কিছুই বাজারে হয়তো আসতে পারিনি। তো কি আর করা যাবে, তারপরে হচ্ছে গরুর মাংস কিনে দিয়েছে। এই পাশে একটা গরুর মাংসের দোকান আছে, সেখান থেকে। আর আজকে হচ্ছিল অল্প একটু গরুর গোশত কিনেছে, অল্প একটু হচ্ছে যেটাকে বলে আমাদের দেশে ধলি কলিজা, এই যে এখানে। তার সাথে হচ্ছে এটা পাশে এই যে একটা মাংস, এই যে এটাকে ভেবেছিলাম মাথার মাংস। তো মাও হচ্ছে হাড্ডি পছন্দ করে, আমিও হচ্ছে হাড্ডি পছন্দ করি। এমনি যে মাংসটা ওটা খেতে পারি না, এমনিতেই আমি কম খাই, আমার অ্যালার্জির সমস্যা এই কারণে। তো এই মাংসটা এনে একটু ডসি খেয়েছি, কীরকম যেন একটা মাংস বুঝতে পারি না, ওখানে হাড্ডি ছিল না। যাই হোক, কী আর করা যাবে, যেহেতু নিয়ে এসেছে, যেহেতু আমি সাথে গিয়ে নিয়ে এসেছি, তাই তো কিছু বলা যাবে না। আর একটা কথা আছে না যে নিজে নিজে ভুল করলে কিন্তু বাবার কাছেও বলা যায় না, মানে এরকম একটা মুরব্বীরা কথা বলে না। তো আজকে আমার ব্যাপারটা হয়েছে সেরকম, যেহেতু আমি সাথে গিয়ে নিয়ে এসেছি এই জন্য আসলে কিন্তু কিছু বলাও যাবে না। তো মা বারবার বলতেছিল আজকের মাংসগুলা ভালো হয়নি, ভালো হয়নি। তো আর কি করা যাবে, মা বলতেছিল আর আমি বলতেছিলাম আমিও তো বুঝতে পারিনি, জান্নাতের বাবাও হচ্ছে বুঝতে পারেনি। তো এই যে সুন্দর করে প্রতিদিনের মতোই যেভাবে রান্নাটা করি, সব ধরনের মশলা দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে পেস্টটা ভেজে মাংসটা দিয়ে হচ্ছে প্রেশার কুকারে রান্নাটা করে নিচ্ছি।
এইদিকে হচ্ছে জান্নাতের বাবা বাসায়। সে তো বাসায় থাকলে মানে সব জায়গায় দেখে শুধু চোখে ময়লা, ময়লা। তো সেই ময়লা দেখতেছিল আর হচ্ছে ঘরের যে ফ্যানগুলা আছে সেগুলা মুছতেছিল। আর আমি হচ্ছে সেই খুশিতে তাকে একটু আম ভর্তা বানিয়ে খাওয়াবো। তো এখানে আম গুলো সুন্দর করে কেটে কুটে নিচ্ছি। আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে একটু ফাস্ট করে দিয়েছি। না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো সেজন্য এই যে সে পেঁয়াজ দিয়ে আম খাবে। আর এখানে হচ্ছে ওই যে দেশের বাড়ির মতো মরিচটা আমি একটু পুড়ে নিয়েছি। আর এই পুরা মরিচের ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এইদিকে হচ্ছে লেচু নিয়ে আসছিল, সেই লেচুগুলাও রেখে দিব। তারপর ডিমগুলা ধুয়ে রেখেছিলাম থালা বাসন যখন আর কি ধুয়েছি তখন। তো এই যে কতগুলা লিচু নিয়ে এসেছে। মাঝে মাঝেই এখন ইদারিং হচ্ছে একটু ২-১ দিন পরে পরেই লিচু নিয়ে আসে। আর মায়ও খেতে পছন্দ করে, তারপরে বাবু ২-১ টা খেতে পছন্দ করে। তো সেই জন্য ১-২ দিন পরেই নিয়ে আসে। যাই হোক ওইদিকে সব কিছু গুছিয়ে আম ভর্তা বানিয়ে খাওয়াও কিন্তু শেষ। তারপরে হচ্ছে সে ফ্যান মোছার জন্য চলে এসেছে আর আমি একটু মজা করে ভিডিও নিতেছিলাম। যে একটু ভিডিও নেই। আসলে সে আবার ভিডিও করা পছন্দ করে না। তো তার কাছে অনুমতি নিয়ে তারপর হচ্ছে একটু ভিডিও করেছি। আর আমার শাশুড়ি মা হচ্ছে এদিকে হাসতেছিল। বলতেছিল, "আ তুমি ফ্যান মোছা এটাও ভিডিও নাও?" তারপরে হচ্ছে জিরাও শেষ হয়ে গেছিলো। জিরা ভেজে মাংসতে দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। তারপর হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে আর কোনো ভিডিও নেইনি। রান্না-বাড়া খাওয়া-দাওয়া শেষ। জান্নাতের বাবা হচ্ছে ঘুমাবে কিন্তু জান্নাত ঘুমাতে দিচ্ছিল না। তাই ওকে নিয়ে হচ্ছে একটু ছাদে আসছি। এসে দেখি কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তো আমার এই গাছগুলা অবস্থা খারাপ হয়ে গেছে। ভাবলাম ছাদে যেহেতু এসেছি তো ওদেরকে একটু ভালো করে দেখি, পানি একটু ফেলে দেই, একটু হালকা পাতলা যত্ন করে যাই। আর এই গাছগুলা কিন্তু আমি ভেবেছিলাম মরে গেছে। অন্য মাটিগুলা অন্য জায়গায় দিতে চাইছি। তো কী ভেবে যেন রাইখা দিছি। তো দেখলাম মাশাআল্লাহ কচু গাছগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। যাই হোক এখানে হচ্ছে তালের বিচি খাচ্ছিলাম। বছরের ১ম বারেই খেয়েছি আর খাইনি কখনো। তো মজা করে খাচ্ছিলাম। যাই হোক প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুরা আমার ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়ের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। ওই যে মজা করে তালের বিচি খাচ্ছিলাম আর হচ্ছে আমার মেয়ের দুষ্টামিগুলা দেখতেছিলাম। এই যে তার অবস্থা দেখো। সে হচ্ছে তালের বিচি টিস্যু দিয়ে ধুইতেছে। কারণ হচ্ছে একটাই, সে তালের বিচি ধরতে পারতেছে না। মানে এত পিছল। তো সে টিস্যু দিয়া চেষ্টা করতেছে মোছার, মুছে সে ধরবে। তো খেতে তো পারেনি, একটু খেয়েছিল তারপর তার বাবাকে দিয়ে দিছে। তার বাবা আর কি খেয়ে নিয়েছিল। যাই হোক আজকের ভিডিওটা কেমন ছিল আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি বেশি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই কিন্তু লাইক দিবে। তাহলে আবারও বলছি আমার ভিডিওটা অনেক আপু ভাইদের কাছে চলে যাবে। আর আমার ছোট্ট চ্যানেলটা বড় হতে সাহায্য করবে। যাই হোক এই যে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।